হচ্ছে ও ও কোথায় আছেন আপু? ও ও কোথায় আছেন আপু? আপু তো ডিরেক্ট সোজা চলে যাচ্ছে, আর একদিকে রিক্সা উল্টা দেখলাম গাড়ি রাস্তা পার করে এসে পড়তেছে। আজকে সব কিছু উল্টাপাল্টা কেমন মনে হচ্ছে। আমরা আছি হচ্ছে বন্ধু মোটরস, এটা হচ্ছে রামপুরা, পশ্চিম রামপুরাতে। অ্যান্ড এখান থেকে কালকে রাতে আমরা ভিডিওটা শ্যুট করছিলাম। অ্যান্ড কালকে রাতে জ্যামের জন্য আসতেও পাইনি, অ্যান্ড নতুন করে আজকে আবার আসতে হয়েছে। তো ভিডিওটা অন করছি, দেখেন আমার সামনে একটা বাস আসতেছে। দেখেন এই রাস্তার মধ্যে 300 ফিটের এই রাস্তা থেকে উল্টা আসতেছে বিআরটিসি। ও ওটা তো বিআরটিসি, এই জন্য তো ভুলে গেছি, সরকারি বাস ভাইয়া। সময় কয়টা? 7:07। অ্যান্ড আজকে রাতের বেলা বের হয়েছি। অ্যান্ড আজকে রাতের বেলা বের হওয়ার পিছনে কিছু কারণ আছে। এখন আমি আছি হচ্ছে 11 নম্বর বাস স্ট্যান্ড, না সরি, বাস স্ট্যান্ড থেকে একটু দূরে হচ্ছে মেট্রো স্টেশন হচ্ছে আমার সামনে। অ্যান্ড বের হয়েছে হচ্ছে আজকে আমি যাব হচ্ছে পালসার N160-র কাগজটা আনতে। অ্যান্ড কাগজটা আনার কথা ছিল আগেই, বাট আজকে রিসেন্টলি কাগজটা আসছে অ্যান্ড কল আসছে। এখন আমার যে ভাইয়ের হচ্ছে N160টা, যে ভাই ব্রাদারের, ওর হচ্ছে যে আজকে আমাকে হঠাৎ ফোন দিয়ে বলতেছে যে আজকে লাস্ট ডে না সরি, আজকে না গেলে ওর আবার সময় হবে না। সো বলতেছে যে খুব যত তাড়াতাড়ি সম্ভব ওইখান থেকে যে ওর কাগজটা নিয়ে আসতে। অ্যান্ড ও আমার সাথে যাবে, অ্যান্ড ও আমার সাথে আসবে হচ্ছে নিকুঞ্জ থেকে, নিকুঞ্জর এখান থেকে আমার সাথে বাইকে উঠবে। অ্যান্ড অতটুকু আমি সিঙ্গেল রাইড করে যাব। সাথে আমি পিলিয়নের জন্য হেলমেট নিয়ে নিছি। অ্যান্ড ইন্ট্রোডারটা দেখতে তো ভালো লাগতেছে গাইস, সেটা আমার কাছে অনেক দিন ছিল এই বাইকটা, আপনারা হয়তো বা আমার চ্যানেলে দেখছেন। বাইকটা নিয়ে অনেক স্মৃতি আছে, অনেক ঘোরাঘুরি করছি। হ্যাঁ যাক, যেটা বলতেছিলাম, তো ওইটার জন্য আজকে যাচ্ছি হচ্ছে পালসার N160। সাধারণত আমি রাতে বের হই না, বাট আজকে বের হওয়ার পিছনে কিছু কারণ আছে। কারণ হচ্ছে আমি যেহেতু সারাদিন বের হইনি, সকাল যেহেতু সারাদিন আমি বের হইনি, সো এখন যেহেতু বের হয়েছি, সো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেই যাই। অ্যান্ড এভরিওয়ান, দিস ইজ দিদারুল ইসলাম রাম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল DI Lam Vlogs. I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking with me, I never needed a scene, my self-esteem, big like the thing in my jeans. তো চলেন আমরা এখন যাব হচ্ছে নিকুঞ্জের দিকটা। যে আমার বাইকটা আর হচ্ছে ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ, আর ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ। আমার অলরেডি নাম্বারে মেসেজ এসে পড়ছে যে আপনার ট্যাক্স টোকেনের মেয়াদ অলরেডি ফিনিশ। সো আমি এই বিষয়টা নিয়ে খুবই টেনশনে আছি, কখন যাব সময় পাচ্ছি না। বাট এখন তো আমার ইমার্জেন্সি যেতেই হবে, যার কারণে আমাদের যেতে হচ্ছে। বাট রিস্ক নিয়ে যাচ্ছি, চলেন যাই দেখি কি হয়। জুমটা বাড়ায় নিবনি। অ্যান্ড রাতের ভিউ কেমন আসে এটাও একটু টেস্ট করলাম আর কি। আমি গোপ্রোতে সাধারণত আমি রাতে ভিডিও বেশি একটা করতে পছন্দ করি না। রাতে ভিডিওটা গোপ্রো কেন, যে কোনো অ্যাকশন ক্যামেরা অতটা বেশি ভালো নিতে পারে না। অ্যান্ড তাও ভাবলাম যে একটু রাতে যেহেতু যাচ্ছি আপনাদের সাথে, লাইটিং কিছু জায়গায় ভিডিও করব যাতে একটু হলেও দেখা যায়। অ্যান্ড কোনো ইম্পর্টেন্ট বিষয় যদি রাস্তায় চলতে বলতে আপনাদের সাথে মনে পড়ে তাহলে তো বললামই। অ্যান্ড চ্যানেলে যারা আমাদের আপাতত এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ গাইস, প্লিজ রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে হয়ে যাবেন। অবশ্যই আমাদের চ্যানেলের মেম্বার অবশ্যই হবেন। অ্যান্ড ফেসবুক পেজে যারা আমাদের এখনও অ্যাড হন নাই ফেসবুক পেজ, তারা প্লিজ ফেসবুক পেজে আমাদের সাথে অ্যাড হবেন। কারণ ফেসবুক পেজে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম লাইভ করি, আর লাইভগুলো খুব মাঝে মাঝে ইম্পর্ট্যান্ট দাঁড়ায়। আর বিভিন্ন কোথায় আছি, কী করতেছি অ্যান্ড কোথায় যাচ্ছি আপনাদের সাথে আমি সবসময় শেয়ার করার চেষ্টা করি। ফেসবুক পেজ আর ইউটিউবে সাবস্ক্রাইব করেন। আর যারা নতুন ভিউয়ার্স আছে তারা অবশ্যই আমার চ্যানেলে ফলোয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন। কেননা আমি আপনাদের সাথে নতুন কিছু ভিডিও আনবো। অ্যান্ড আমাদের পরিবারটা একটু বড় হোক, এটা আমি চাই। অ্যান্ড প্রত্যেকে এটা যেহেতু বলে, আমি ওইটার থেকে কোনো দ্বিমতের না। আমিও চাবো যে আমার ফেসবুক পেজ অ্যান্ড প্রোফাইলটা খুব বেশি বড় হোক, এটাই আমার চাওয়া থাকে অ্যান্ড থাকবে। আজকে দুপুরে বের হতে পারিনি বা বিকেলে বের হতে পারিনি, কারণ হচ্ছে যে আমি বিকালবেলা আসলে ঘুমিয়ে গেছিলাম। সকালবেলা কেন জানি বিকেলে আজকে হঠাৎ ঘুম আসলো, সো ঘুমাইতে আর বের হতে পারিনি। আজকে যেন আমারও ছিল, তো বের হতে পারিনি, সময় সুযোগ করতে পারিনি। অ্যান্ড ভাবলাম যে বিকালে তো আর বের হবো না, ভাবছিলাম আজকে ভিডিওই করা হবে না। বাট দেখেন কি সুন্দর একটা সিচুয়েশন হয়ে গেল যে আপনাদের সাথে আবারও ভিডিওতে আসতেই হলো অ্যান্ড ভিডিও করতেই হলো। আর যদি হঠাৎ একদিন করি 10 দিন গায়েব, তাহলে কিন্তু আপনাদের সাথে সেই ক্রেজটা জন্ম হবে না। অ্যান্ড মাইনকা চিপায় পড়ে আছি, একটু বের হই চিপাটার থেকে। চিপা বের হ। ওকে, বের হয়ে গেছি। অ্যান্ড সামনে আরেকটা গাড়ি অ্যান্ড আমরা এই পাশ দিয়ে সাইড দিয়ে চেপে রেডি পিক আপ দিয়ে বের হয়ে যাব। তো
যেটা বলতেছিলাম, তো বের হইতে হইতে আজকে সন্ধ্যা 7টা বাজছে, 7টার মতোই আজকে রাতের ভিডিওটি আপনাদের সাথে মোটামুটি করবো শেয়ার, কারণ আজকে যেহেতু দুপুরে বের হতে পারিনি। অ্যান্ড রেগুলার যদি কমিউনিকেট করতে চাই তাহলে অবশ্যই রাত দিন যখনই বের হই তখনই আপনাদের সাথে ভিডিও কন্টিনিউ করতে হবে, কারণ ভিডিও যদি কোনোভাবে মিস করি তাহলে কিন্তু আপনাদের সাথে সেই কমিউনিকেশনটা আমার গ্যাপ হয়ে যাবে। আর গ্যাপটা যখনই হবে তখন পরের দিনও মনে হবে যে থাক একদিন তো গ্যাপ হয়েছি, আর একদিন গ্যাপ দিই, ওইটা হইতে পারে। সো এর জন্য আমি চাচ্ছি না যে এরকমটা আবারও আপনাদের সাথে হোক, আপনাদের সাথে আবারও একটা গ্যাপ হোক, এটা আমি চাচ্ছি না বর্তমানে। সো এর কারণে আমি কি এখানে এত লোক দাঁড়ায় আছে, এর কারণে আমি আপাতত আপনাদের সাথে রেগুলার কন্টেন্ট তৈরি করতে চাচ্ছি। বের হওয়ার জন্য এই ধুলাবালি ধোঁয়াটা খুব বাজে, এই যে বাসের যে একটা ধোঁয়া আছে না, এই ধোঁয়াটা খুবই সমস্যা আর কি। ওই যে সিএনজি একটা আসলে উঠতে পারতেছে না, কারণ সিএনজি তো আসলে ওই পরিমাণ পাওয়ারটা নাই। ভিডিওটা অন করছি, দেখেন আমার সামনে একটা বাস আসতেছে, কুড়িল বিশ্ব রোড, এটা কি বাস, এটা খোলা গাউসিয়া পুরিন্দা কি লেখা এটা, আচ্ছা যাক। এইটা দেখেন এই রাস্তার মধ্যে 300 ফিটের এই রাস্তা থেকে উল্টা আসতেছে বিআরটিসি। ও ওটা তো বিআরটিসি, এই জন্য তো ভুলে গেছি সরকারি বাস ভাইয়া। এর জন্যই দেখেন কতগুলা গাড়ি, একটার দেখা দেখি কতগুলা গাড়ি উল্টা আসতেছে, অ্যান্ড এখানে জ্যামটা বাজে যেতেছে। বলেন ওদেরকে কি করা উচিত। অ্যান্ড আমরা ভিতর দিয়ে চলে যাব এই মাটি টাটি ভাঙা রাস্তা দিয়ে, অ্যান্ড বনানী যাচ্ছি আমরা বনানী দিয়ে ঢুকছি, অ্যান্ড এখান দিয়ে রামপুরা যাবো মেনলি, আমরা যেখানে কাগজটা যাবো রামপুরা। অ্যান্ড জ্যামটা আজকে এখানে কেন জানি না, যদিও আজকে থাকার কথা ছিল না, যেহেতু আজকে ফ্রাইডে। ওকে, জ্যামের মূল কারণটা জানতে পারছি রিসেন্টলি একটু আগে। এখানে সম্ভবত আতিফ আসলাম সিঙ্গার এখানে কনসার্টের জন্য আসছে বাংলাদেশে, আর এখানেই মূলত হচ্ছে এই স্টেডিয়ামে মূলত ওনাদের সং হয়তো বা অনুষ্ঠান হচ্ছে আর কি। তো এর জন্য জ্যামটা এখানে মূলত বুঝতে পারছি, সবাই যে ভিডিওস করতেছে। আজকে আমি ভুলই করে ফেলছি এখানে সেই জ্যামের মধ্যে। পুরো হচ্ছে ট্যাক্স টোকেন পেয়ে গেছে, ট্যাক্স টোকেনের ফিটি সব কিছু দেওয়া, কাগজ ওকে। অ্যান্ড এখন ধরো এটা তুমি সুন্দরভাবে গোছায়া ইয়েতে রাখবা। আমরা আছি হচ্ছে বন্ধু মোটরস, এটা হচ্ছে রামপুরা, পশ্চিম রামপুরাতে। অ্যান্ড এখান থেকে কালকে রাতে আমরা ভিডিওটা শ্যুট করছিলাম, যেটা আমরা শেষ করতে পারিনি। অ্যান্ড কালকে রাতে জ্যামের জন্য আসতেও পারিনি, অ্যান্ড নতুন করে আজকে আবার আসতে হয়েছে। তো এসে এখান থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি। ব্রো হচ্ছে আজকে আমাদের কাগজ টাগজ সব কিছু পেয়ে গেছে অলরেডি, তো এটা অনেক প্লাস পয়েন্ট। অ্যান্ড মধ্যম মোটরসকে অনেক থ্যাংক ইউ। হ্যাঁ, আমি যখন ভিডিওটা স্টার্ট করতেছি সেটা কিন্তু পরের দিন, অবশ্যই এটা ওই দিন কিন্তু আমি ভিডিওটা রাতের বেলা করতেছিলাম, আপনারা দেখছেন, ওটা কিন্তু আমি কমপ্লিট করতে পারিনি। বন্ধু মোটরস আমাদের এই তাড়াতাড়ি করে আমাদের বাইকের কাগজটা কমপ্লিট করে দিছে, এটার জন্য ওনাদের অসংখ্য থ্যাঙ্কস। N160 বাইকের কাগজ হাতে পেয়ে গেলাম, এটার জন্য থ্যাংক ইউ। অ্যান্ড কোথায় গেল একটা 59, মানে হচ্ছে ও কোথায় আসেন আপু? আপু তো ডিরেক্ট সোজা চলে যাচ্ছে, আরেকদের রিক্সা উল্টা দেখলাম গাড়ি রাস্তা পার করে এসে পড়তেছে। আজকে সব কিছু উল্টাপাল্টা কেমন মনে হচ্ছে, বাট রাস্তাটা খালি, এটা হচ্ছে আমাদের জন্য প্লাস পয়েন্ট। অ্যান্ড এটা আমাদের যাওয়া আসার জন্য একটু সুবিধা হচ্ছে। রাস্তা ফুল ফ্রি দেখলাম, হাতে জিল দিয়ে ওইখান দিয়ে আসলাম, রামপুরা গেলাম, কত জায়গায় গেলাম। জ্যাম লাগতেছে, যাক মোটামুটি পারটা চিপা দিয়ে আমরা কোনো না কোনোভাবে পার হবই, কারণ আমরা তো বাইক। আজকে আর ভিডিওটা বড় করার দরকার নেই, ভিডিওটা এখানে স্কিপ করে দিই, কারণ কালকেও যেহেতু অনেকক্ষণ ভিডিওটা করছি, মোটামুটি লং ভিডিও হয়ে যাচ্ছে। এত লং ভিডিও আমরা করব না, আমরা মিনিমাম একটা তোর টাইমিংয়ে থাকবো। তাহলে ভিডিওটা আজকে এ পর্যন্ত রাখি। হোপ রাখতেছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে, কাগজ নেওয়ার N160। তো দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফিজ। Put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking with me.